তো বন্ধুরা, এটা হলো সেই গাছ যে গাছ অনেকে নাম জানে। এই গাছটি হচ্ছে আপনাদের বাড়ির সুখ, স্বাচ্ছন্দ্য এবং ধনসম্পদ সবগুলোকেই উন্নতি করে তোলে এবং সংসারে যাতে সুখ শান্তি ফিরে আসে, এবং অনেকে কিন্তু এই গাছটি বাড়িতে লাগায়। তো যে কোনো পূর্ণিমাতে আপনারা গাছটা লাগাতে পারেন এবং এই গাছ বাড়ির ডান দিকে, অর্থাৎ আপনি যখন গেট থেকে বাইরে বেরোচ্ছেন ঠিক সেরকম ডান দিকে স্থানে এই গাছটিকে রাখবেন। তাহলে দেখবেন আপনাদের বাড়ির সুখ স্বাচ্ছন্দ্য এবং আপনাদের যে আর্থিক যে প্রবলেম হচ্ছিল সেগুলো কিন্তু অনেকটাই রিকভারি করবে। তাই এই গাছটিকে আজকে আমরা একটা টবে রিপোর্টিং করব। তো গাছটার নাম হচ্ছে, আমরা অবশ্যই আপনাদের জানাবো। তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, আমি তো অবশ্যই আপনাদের জানাবো। তো এই গাছটিকে আমরা এই টবের মধ্যে রিপোর্টিং করব। তার জন্য কী করবো, একটা খোলাম কুচি নিয়ে নিয়েছি, এটা একটাই আউটলেট আছে, দিয়ে দেবো। এরপরে আমরা কী করবো, প্যাকেটটাকে আস্তে করে কেটে নেব। তো এভাবে আমরা গাছটাকে আস্তে আস্তে প্যাকেট থেকে কেটে ফেলবো। তো এই বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবেন, পূর্ণিমাতেই কিন্তু গাছটাকে লাগাতে হয়। এবং পূর্ণিমা, বিশেষ করে যখন পূর্ণিমা লাগবে এবং সে সময় লাগাতে হয় পূর্ণিমা থাকাকালীন। সেটা আপনি সকালেও লাগাতে পারেন, দুপুরেও লাগাতে পারেন, সন্ধ্যাও লাগাতে পারেন, ঠিক আছে। যেহেতু আমি সময় পাইনি বলে এখন লাগিয়ে দিচ্ছি, আপনারা যখন খুশি তখনই লাগাতে পারেন। তো এইভাবে প্যাকেটটাকে আমরা কেটে ফেলবো। তো প্যাকেট থেকে আমরা গাছটাকে বের করে নিয়েছি। এবারে আমরা কি করব, এর মধ্যে সয়েল দেবো। তো আমরা কিছু বালি প্রথমে খোলাম কুচির উপর দিয়ে দেবো। হয়ে গেল। তো আমরা কী করবো, এর সাথে কিছু পরিমাণ গোবর সার দিয়ে দেবো, পিওর খাঁটি গোবর সার, যা আপনারা যে কোনো কাজ ইউজ করতে পারেন। তো এই ক্ষেত্রে আমরা কী করবো, মোটামুটি 40% গোবর সার সাথে মাটি মিশিয়ে দেবো। এর সাথে আমরা কী করবো, গার্ডেন সয়েল যেটা আছে, মিক্স গার্ডেন সয়েল, সেটা আমরা এর সাথে অ্যাড করে নেব। তো আমরা 50% গার্ডেন সয়েল নিয়ে নিচ্ছি এবং কী করছি, আমরা 40% গোবর সার নিয়ে নিচ্ছি। ওকে, এ দুটোকে ভালো করে মিশিয়ে নেবো, তাহলেই হবে। তো আমরা গোবর সারটা রেখে দিচ্ছি এখানে, হাত দিয়ে কিছুটা গুঁড়ো করে দেবো। আমার সাথে আমরা মিশিয়ে দেবো। এবার আমরা কী করবো, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এরকম চাঙড় থাকলে ভালো করে আমরা গুঁড়ো করে নেব এবং ভালো করে সয়েলটাকে আমরা মিক্সচার করে বানিয়ে নেব। মোটামুটি আমাদের কিন্তু সয়েল মিক্সচার কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু এই মুহূর্তে আর কোনো খাবার দেব না গাছটিতে। যখন গাছটি একটু বড় হবে, মাসখানিক যাবে, তখন আমরা এই গাছটির সাথে কিছু পরিমাণ কী করব, হাড় গুঁড়ো, শিংকুচি এবং কিছু পরিমাণ সর্ষের খোল অবশ্যই দেবো। তো এই মুহূর্তে আমরা কিছু দিচ্ছি না, নর্মাল এভাবে আমরা গাছটাকে পটিং করব। তো চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। এরকম অর্ধেক মাটি দেওয়ার পর
আমরা গাছটাকে বসিয়ে দেখে নেব যে গাছের পজিশনটা ঠিক আছে কি না। এইভাবে আমরা গাছটাকে বসিয়ে দেখে নেব। একদম বন্ধুরা, গাছের কিন্তু বসানোর যে মাপ আছে, অর্থাৎ যে আমরা 4 ইঞ্চি গ্যাপ দিই চারিদিক দিয়ে, যাতে আমাদের পরবর্তীকালে মাটি দিতে এবং যাতে খাবার দিতে সুবিধা হয়, সেক্ষেত্রে আমরা গাছে কিন্তু অবশ্যই গ্যাপটা ফলো করব। এরপর আমরা বাকি মাটিটা দিয়ে দেবো। তো এইভাবে আমরা ভালো করে গাছটিকে মাটি দিয়ে টবটাকে ফিল আপ করে দেবো। তো বন্ধুরা, আপনারা এইভাবে গাছটিকে লাগাবেন এবং অবশ্যই গাছটি যখন টবে দেবেন তখন অবশ্যই আপনাদের যে ইষ্ট দেবতা আছে, সে মা লক্ষ্মী হতে পারে, ভোলেনাথ হতে পারে, তার নাম অনুসারে কিন্তু গাছটিকে লাগাবেন এবং বলবেন যে যাতে বাড়ির সুখ স্বাচ্ছন্দ্য এবং বাড়ির আর্থিক পরিস্থিতি যাতে ভালো থাকে এবং সবাই যাতে ভালো থাকে, সেই কামনা করেই কিন্তু গাছটাকে আপনারা রোপণ করবেন। এরপরে ভালো করে জল দিয়ে দেবেন, ভালো করে এরকম স্প্রে করে দেবেন যাতে আপনাদের গাছটা আগামীতে ভালো হয়। স্প্রেটার জলটা একটু কমে গেছে, যাই হোক আমি আবার জল দিয়ে দেবো। তো মোটামুটি আমাদের গাছ কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, এই গাছটার নাম হচ্ছে সামি গাছ। এই গাছটার নাম হচ্ছে সামি গাছ, অনেকটা তেঁতুল পাতার মতন দেখতে। এবং আপনারা অনেকেই জানবেন, যারা বাড়িতে বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন এই গাছটার উপকারিতা কী আছে। এবং অবশ্যই আপনারা যদি গাছটা রোপণ করে কোনো উপকার পেয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানবেন। এবং যদি আপনাদের মনে হয় এই গাছটির অন্য কোনো নাম আছে তাহলেও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে? আপনাদের উপকারের জন্য গাছটি আপনাদের সবার সামনে নিয়ে আসলাম। এটা একটু অন্যরকম ভিডিও অবশ্যই হলো। তো আশা করব আপনাদের প্রত্যেকের বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকুক, আপনাদের আর্থিক দিকগুলো সুগঠিত হোক, সম্পন্ন হোক। তো অবশ্যই বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে একটা লাইক করবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও ভালো থাকে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আবার নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো। তো আপনাদের ভিডিওটা কেমন লাগছেন অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গ্রিন লাইফ লেন আপনাদের সঙ্গে সবসময় আছে, সঙ্গে থাকবে। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ঠাকুরের প্রতি বিশ্বাস রাখুন এবং অবশ্যই ভক্তি রাখুন। অবশ্যই আপনারা সাকসেস পাবেন। ওকে বন্ধু, টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।